এই যে আমরা দেখতে পাচ্ছি ঢাকার ঐতিহাসিক ফটক, এটাকে বলা হয় ঢাকা গেট। প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করেছিলেন সুবেদার মীর জুমলা ১৬৬০-এর দিকে। মীর জুমলা কর্তৃক প্রতিষ্ঠিত ঠিক এই গেটটাকে বলা হতো মীর জুমলা গেট। বর্তমানে আমরা এর কিছু অংশ দেখতে পাচ্ছি। ১৬৬০ নাগাদ যখন মীর জুমলা ঢাকাতে নতুন করে আবারও রাজধানী স্থাপন করলেন, মাঝখানে আবার রাজধানীটা চলে গিয়েছিল রাজমহলের দিকে। তখন ঢাকার এক পাশটা পুরান ঢাকার অঞ্চল ছিল, আর এক পাশটা নতুন ঢাকার অঞ্চল হয়ে যাচ্ছিল। এ বাদশাহী অঞ্চলের সঙ্গে পুরান ঢাকার মাঝে উনি একটা সীমানার মতো টেনেছিলেন। এই সীমানা জুড়েই প্রাচীর ছিল। সেই সীমানা প্রাচীরের কিছু অংশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সেই কালে এটাকে দেখতে ঠিক যেমন লাগতো, বর্তমানে সংস্কার করে এটাকে ঠিক ওইভাবেই দাঁড় করা হয়েছে। এখানে একটি প্রবেশদ্বার ছিল, যেটা খোলা ও বন্ধ করা ব্যবস্থা ছিল। এক পাশে হাতির পালের বিচরণ ছিল। তারপর হাইকোর্ট বরাবর ঢাকার সীমানা বিস্তৃত ছিল এবং বিভিন্ন কোণা দিয়ে ফটকের ব্যবস্থা ছিল। এই যে সংস্কার করা হয়েছে, কি করে হয়েছে, আগে কি ছিল, বর্তমানে কি করা হয়েছে, তা সব এখানে দেওয়া আছে। এখানে বলা হচ্ছে মীর জুমলার ফটক ১৬৬০ থেকে ১৬৬৩ শতকের মধ্যে নির্মিত হয়েছিল এবং এটা কি করে ব্রিটিশরা আবার নতুন করে সংস্কার করলো ১৮২৫ সালের পরে, এবং তার পরবর্তীতে এখন আমরা বাংলাদেশে চলাকালীন সময় সংস্কার করে এটাকে এরূপে এনেছি। বলে রাখা ভালো, ঢাকাতে যে লম্বা করে প্রাচীর ছিল তার বেশিরভাগই এই মুহূর্তে দেখা যায় না। যখন বঙ্গভঙ্গ হচ্ছে ১৯০৫-এর দিকে, তার আশেপাশের সময় সে সব কিছু ভেঙে ফেলা হয়েছিল। শুধুমাত্র এইটুকু আমাদের দেখার জন্য রয়ে গেছে। ছোট করে একটু ইতিহাসের পাতায় আবার ফেরত চলে যাচ্ছি। এই যে বলেছিলাম ইসলাম খাঁ যে ঢাকাতে রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন এবং তার সফল রাজত্বের পরে ধাপে ধাপে কিন্তু আরও অনেক সুবেদার আসছেন বাংলার শাসন করতে। এভাবে কিন্তু একটা পর্যায়ে এসেছিলেন শাহ সুজা, মোগল সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা। কিছুকাল আমাদের ঢাকা থেকে রাজধানী যেরকম পরিচালনা করেছেন, এখান থেকে কিন্তু রাজধানী একদম সরিয়ে নিয়ে রাজমহলে চলে গিয়েছিলেন। সেখানে খুব বিলাসবহুলভাবে জীবনযাপন করছিলেন। তবে সুবেদার শাহ সুজার বড় ভাই দারা শিখো এবং তার ছোট ভাই আওরঙ্গজেব, তাদের ভিতরে রীতিমতো যেমন একটি ত্রিমুখী সংঘর্ষ চলছিল। যুদ্ধে কিন্তু শাহ সুজা পরাজিত হয়েছে। ধাওয়া খেয়ে কিন্তু সে ঢাকাতে ফেরত আসছে এবং ঢাকা থেকে কিন্তু রীতিমতো আবার ধাওয়া খেয়ে পরবর্তীতে আরাকানে গিয়ে সেখানে আরাকানিদের হাতে নিহত হয়েছে। এভাবেই কিন্তু শাহ সুজা শেষ হয়েছে এবং মীর জুমলা যখন ঢাকাতে ১৬৬০ সালে এসে আবারও এটাকে বাংলার রাজধানী ঘোষণা করলেন, তখনই কিন্তু এখানে এই ঢাকা গেট বা মীর জুমলা ফটক স্থাপন করা হয়েছে।